চুলাতেই তৈরি করে নিলাম ভ্যানিলা স্পঞ্জ কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা কেক তৈরি করতে ভয় পান তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি অনেক অনেক টিপস সহ আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর এই রেসিপিটি ফলো করে আপনারা অনায়াসে বাসায় বসেই কিন্তু এই ধরনের মজাদার একটি কেক তৈরি করে ফেলতে পারেন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করি। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে ডিম। আমি এখানে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে 1/3 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর এটাকে অল্প অল্প করে দিয়ে নেব। আমি এখানে পাউডার সুগার ব্যবহার করছি। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এখন এই ডিমটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব। আর যে 1/3 কাপ চিনিটা নিয়েছি সেটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে দেব। ডিম দুটোকে আমি একদম হাই স্পিডে বিট করে নেব এবং একটু সময় নিয়ে বিট করে নিতে হবে। যারা কমপ্লেন করেন আপনাদের কেকের মেলাংটা ফর্মে হয় না, তাদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই ডিমের মেলাঙে পাউডার সুগারটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে এই ডিমের মেলাংটা খুব সহজেই ফর্মে হয়ে যাবে। ডিমের মেলাংটা ফর্মে হয়ে গেলে আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আর এখন এই পর্যায়ে এটাকে খুব বেশি বিট করা যাবে না, জাস্ট সয়াবিন তেলটাকে মেলাঙের সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করছি ময়দা 1/2 কাপ পরিমাণ এবং তার সাথে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। সাথে অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি যে পরিমাণ ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করেছি এতে 1.5 পাউন্ড কেক হবে। এখন এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে আমি ছেলে নেব আর তারপর এই ডিমের মেলাঙের সাথে মিশিয়ে নেব। একবারে সব শুকনো উপকরণগুলোকে ডিমের মেলাঙের সাথে মেশানো যাবে না, আপনারা এই কাজটা 2-3 ধাপে করতে পারেন। আর ডিমের মেলাঙের সাথে শুকনো উপকরণ মেশানোর সময় এটাকে খুবই আস্তে আস্তে মেশাতে হবে, তা না হলে ডিমের মেলাংটা কিন্তু বসে যেতে পারে। আরেকটা টিপস, সেটা হচ্ছে যে কোনো এক পাশে এই মেলাংটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপর শুকনো উপকরণগুলোকে মেশাতে হবে। আপনারা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশালে এটা কিন্তু বসে যাবে, তখন আপনাদের কেকটাও কিন্তু ফ্লাফি হবে না। ডিমের মেলাংটার সাথে শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। রাউন্ড একটা কেকের মোল্ডের মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে দিয়েছি আর কাগজের নিচে কিন্তু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন সেটার উপর আমি যেই কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা দেওয়ার পর আমি এখন এইভাবে করে নেব, এতে করে ভেতরে ফাঁকা থাকবে না। আমি একটা চুলাতে পাত্র বসিয়ে অলরেডি এটাকে গরম করে নিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে এখন মোলটাকে আমি বসিয়ে দিচ্ছি। একটা সিলভারের ঢাকনা দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো। খেয়াল রাখবেন যাতে কোনোভাবে ভেতরের তাপ বাইরে না আসতে পারে। যে পাত্রের মধ্যে আমি ক্রিমটা বিট করব সেটাকে আমি ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। সাথে ইলেকট্রনিক বিটার এই স্ট্যান্ড দুইটাকেও কিন্তু ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ পরিমাণ ঠান্ডা বরফ ক্রিম নিয়েছি। আমি এখানে ভিভো ক্রিমটা ব্যবহার করছি আর এই ক্রিমটাকে আমি ফ্রিজে রেখে একদম বরফ ঠান্ডা করে নিয়েছি। এখন একটি ইলেকট্রনিক বিটারের সাহায্যে আমি এটাকে বিট করে নেব হাই স্পিডে দিয়ে। বিট করার সময় ক্রিমগুলো যখন এইভাবে বোলের মধ্যে লেগে থাকবে সেটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে সামনে এনে নেব আর তারপর এটাকে আবার ভালো করে বিট করে নেব। এই ক্রিমটাকে কিন্তু হাই স্পিডে বিট করতে হবে আর যতবার এইভাবে বোলের মধ্যে চারপাশে লেগে থাকবে সেটাকে মাঝখানে এনে তারপর বিট করতে হবে, না হলে কিন্তু কিনারে যে ক্রিমটা লেগে থাকে সেটা কিন্তু আর ভালোভাবে বিট হয় না, পরবর্তীতে সেটা কিন্তু গলে যায়। ক্রিমটাকে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রিমটা একটু শক্ত হয়ে আসে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্রিমটা কিন্তু একদম পারফেক্টভাবে বিট করা হয়েছে। যখন বোলটা উপর করবেন তখন দেখবেন ক্রিমটা কিন্তু আর পড়বে না, তখনই বুঝতে হবে এটা পারফেক্টলি বিট করা হয়েছে। অন্যদিকে কেকটাকে আমি 25 মিনিট চুলাতে বেক করে নিয়েছি আর এই 25 মিনিটের মধ্যেই কিন্তু কেকটা হয়ে গিয়েছে। যেহেতু আমি যেই পাত্রে কেকটা বেক করেছি সেই পাত্রটা একটু ছোট ছিল, যার কারণে এটা বেক হতে সময় কম লেগেছে। আমি একটা কাঠি দিয়ে দেখে নিচ্ছি কেকটা হয়েছে কিনা, আর কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো কেকটা ঠান্ডা হওয়ার পর আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি আর এখন মাঝখান থেকে কেটে নিলাম। আর দেখতেই পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে। সচরাচর কেক তৈরি করলে এভাবে ধরতে গেলে সেটা কিন্তু ভেঙে যায়, কিন্তু আমার কেকটা কিন্তু ভাঙছে না। আশা করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আসলে বলার কিছু নেই, আমি কেকটাকে ডেকোরেশন করব আর কিভাবে করছি সেটা আপনারা দেখেই হয়তো বুঝে যাবেন। কেকটাকে আমি 2 ভাগ করে কেটে নিয়েছি।
জাল করে রাখা দুধ আর চিনি একসাথে মিশিয়ে আমি দুধের একটা সিরাপ বানিয়ে নিয়েছি। দুধের সিরাপটা দেওয়ার পর আমি মেল্ট করে রাখা হোয়াইট চকলেটটা খুব ভালোভাবে কেকের ওপর স্প্রেড করে দিচ্ছি। এই হোয়াইট চকলেটটা দেওয়ার ফলে এই কেকটা খেতে কিন্তু বেশি মজা হবে। আর তারপর আমি এখানে যে ক্রিমটা বিট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ক্রিমটাকে আমি একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আপনাদের কেকটা যদি মিষ্টি কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যখন দুধের সিরাপ অথবা চিনির সিরাপটা ব্যবহার করবেন, সেই চিনির সিরাপটা একটু বেশি পরিমাণে মিষ্টি করে বানাবেন, তাহলেই কিন্তু কেকের মিষ্টির ব্যালেন্সটা চলে আসবে। তারপর আমি আরও একটা পার্ট যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং তার উপর একইভাবে দুধের সিরাপটা দিয়ে দিচ্ছি। এরপর মেল্ট করে রাখা হোয়াইট চকলেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই হোয়াইট চকলেটটা দেওয়ার ফলে কেকটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। কেক ডেকোরেশনের ক্ষেত্রে আমি একদম আনাড়ি, তাই খুব ভালোভাবে ডেকোরেশন না করতে পারলেও বেসিক যে জিনিসটা সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা কেক তৈরি করেন কখনোই ব্যর্থ হবেন না এবং আপনাদের কেকটা খেতে খুবই মজা হবে, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আমি আমার মতো করে কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর এই কেকটা খাওয়ার আগে এটাকে আপনারা ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে সেট হবে। আর আপনারা যদি কেকটা যেদিন খাবেন তার আগের দিন বানিয়ে রাখেন তাহলে কিন্তু সেটা খেতে আরও বেশি মজা হয়।